যে চার্চগুলি বাইবেলের শিক্ষা পালন করে না তারা এর ব্যাখ্যাকে বিকৃত করে এবং শরীর ধারণ করে আসা ঈশ্বরকে, দ্বিতীয়বার আসা খ্রিস্টকে বিশ্বাস করতে বাধা দেয়। বাইবেলের ভুল ব্যাখ্যার মধ্যে একটা উদাহরণ হল প্রকাশিত বাক্য 1 অধ্যায় 7 পদ। প্রেরিত যোহন ভবিষ্যদ্বাণী করেছিলেন যে যখন খ্রিস্ট দ্বিতীয়বার আসবেন তিনি মেঘে করে আসবেন এবং প্রত্যেক চোখ তাঁকে দেখতে পাবে। প্রতিষ্ঠিত চার্চগুলি এই দাবি করে ব্যাখ্যাকে বিকৃত করে যে প্রত্যেক চক্ষু তাঁহাকে দেখিবে এই উক্তি খ্রিস্টের শরীর রূপে ফিরে আসাকে নয়, বরং এটা একটা অতিপ্রাকৃত ঘটনাকে বোঝায়, প্রত্যেকে যা সাক্ষী হতে পারবে। যদি তাদের দাবি সঠিক হতো তারা শুধুমাত্র দ্বিতীয়বার আসা খ্রিস্টকে অস্বীকার করত না, কিন্তু প্রথমবার আসা যিশুকেও অস্বীকার করত। বাইবেলের এই উক্তি যে প্রত্যেক চক্ষু তাঁহাকে দেখিবে, এর মানে কি সত্যি এই যে সমস্ত লোকেরা একটা অতিপ্রাকৃত ঘটনার দ্বারা এটা সাক্ষী হবে? যিশুর প্রথম আগমন এবং সেগুলির পূর্ণতার বিষয়ে ভবিষ্যদ্বাণীর দ্বারা। আসুন আমরা দেখাই যে প্রতিষ্ঠিত চার্চগুলির দাবি মিথ্যা। ভবিষ্যদ্বাণী যে সমস্ত লোকেরা ঈশ্বরের মহিমা দেখবে, সেটা পূর্ণ হয়েছিল যখন যিশু ইসরায়েলের বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন। প্রতিষ্ঠিত চার্চগুলির ব্যাখ্যা অনুসারে 2000 বছর আগে সারা জগতকে ঈশ্বরকে দেখা উচিত ছিল যখন তিনি শরীর ধারণ করে জন্ম নিয়েছিলেন। আসলে শুধুমাত্র কিছু যিহুদি খ্রিস্টের মহিমা দেখেছিল যিনি শরীর ধারণ করে এসেছিলেন। বাইবেলের ভবিষ্যদ্বাণী কি ভুল, বা যিশু কি খ্রিস্ট নন? যদি তারা সঠিকভাবে অনুভব না করে বাইবেলের ভবিষ্যদ্বাণীকে জোরপূর্বক ব্যাখ্যা করে, তাহলে তারা বাইবেলকে অস্বীকার করবে এবং এমনকি খ্রিস্টকেও অস্বীকার করবে। বাইবেল হল ভবিষ্যদ্বাণীর পুস্তক যা পবিত্র আত্মার দ্বারা চালিত মানুষের দ্বারা লেখা হয়েছে। অতএব যদি আমরা ভবিষ্যদ্বাণীকে পবিত্র আত্মার দৃষ্টিকোণ থেকে না দেখে সাধারণ মরণশীলদের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমরা বাইবেলের অর্থকে বিকৃত করার ঝুঁকিতে থাকি। 2000 বছর আগে ধর্মীয় নেতারা যারা বাইবেল জানার দাবি করেছিল, তারা শরীর ধারণ করে আসা ঈশ্বরকে ক্রুশবিদ্ধ করেছিল, কারণ তারা নির্বিচারে বাইবেল ব্যাখ্যা করেছিল এবং এর অর্থ বিকৃত করেছিল। এই যুগেও একই। প্রতিষ্ঠিত চার্চগুলি দাবি করে যে যিশু শরীর ধারণ করে আসতে পারেন না কারণ এই পৃথিবীর সকলকেই তাঁকে দেখতে হবে, কিন্তু আসলে তারা বাইবেলকে বিকৃত করছে। যেভাবে এই ভবিষ্যদ্বাণী যে তাঁর প্রথম আগমনের সময় সকলেই ঈশ্বরের মহিমা দেখবে, এটা বোঝায় না যে পৃথিবীর সমস্ত লোকেরা এটা সাক্ষী হবে, সেভাবে প্রকাশিত বাক্য 1 অধ্যায় 7 পদের বাক্য প্রত্যেক চক্ষু তাঁহাকে দেখিবে, এর মানে এই নয় যে পৃথিবীর সকলেই তাঁকে দেখবে। এর মানে যে তিনি শরীর ধারণ করে আসবেন যাতে যে কেউ তাঁকে দেখতে পারে। আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত বাইবেল ভবিষ্যদ্বাণী করে যে মানবজাতিকে বাঁচানোর জন্য ঈশ্বর দ্বিতীয়বার শরীর ধারণ করে আসবেন। যদি আমরা বাইবেলের ভবিষ্যদ্বাণীকে উপেক্ষা করি যে তিনি শরীর ধারণ করে দ্বিতীয়বার আসবেন এবং নির্বিচারে বাইবেলের ব্যাখ্যা করি, তাহলে আমরা ধ্বংসের ঝুঁকিতে থাকব, ঠিক তাদের মতো যারা খ্রিস্টকে অস্বীকার করেছিল যখন তিনি তাঁর প্রথম আগমনে উদ্ধারকর্তা হিসাবে এসেছিলেন। অতএব এটা মিথ্যা দাবি যে যিশু শরীর ধারণ করে আসতে পারবেন না কারণ প্রত্যেক চোখ তাঁকে দেখবে।